আলা নাফসিহি রাহমা। আসলে কেমন আমি কোরআন নিয়ে একটু নাড়াচাড়া করি। তো কোরআনের একটি আয়াত আমাকে খুব বেশি আপ্লুত করেছে। সেটা হলো, সেখানে বলা হচ্ছে, তোমার প্রতিপালক তার নিজের জন্য রহম করাকে বাধ্য করে নিয়েছে। তো যে প্রতিপালক আমাদের জন্য রহম করে বাধ্য করে নিয়েছেন, সেই প্রতিপালকের একটি দেশে, মাটির ভূমিতে আমরা জুলাই আগস্টে যা দেখেছি, মানুষের প্রতি মানুষের যে নৃশংসতা দেখেছি, আমার কাছে মনে হয় নাই যে আমরা কোনো মানুষের দেশে বাস করি। মডার্ন স্টেট মূলত জোর যার মুল্লুক তার এই স্লোগানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মডার্ন স্টেট ব্যবস্থাটাই যে জোর যার মুল্লুক তার যেখানে চলবে না, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমরা যেসব জুলুমের কথা বলা হচ্ছে, আমি আইন অঙ্গনে আছি আজ প্রায় 15 বছর। এই 15 বছর শুধু আইন অঙ্গনকে ব্যবহার করেই কিন্তু এই জুলুমগুলো চালিয়েছে। আইনকে কিভাবে ক্ষমতাসীন কিভাবে ব্যবহার করতে পারে, এর চরম উৎকর্ষতা দেখিয়েছে। তো এরকম একটা ব্যবস্থায়, এবং আমরা এখনো কিন্তু এই যে ব্রিটিশদের চাপিয়ে দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমের বাইরে গিয়ে এখনো আমরা কিছু চিন্তাই করতে পারছি না। তাদের আইন, তাদের যে ব্যবস্থা, তাদের যে জুলুম তন্ত্রের যে কাঠামো, সেই কাঠামোর বাইরে এখন আমরা চিন্তা করতে পারছি না। এখনো আমাদের যিনি জুলুম চালালেন, তিনি তার একটা বক্তব্যে একদিন দেখলাম যে 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। তো যিনি ক্ষমতায় থাকেন, তিনি যখন 10টা গুন্ডা 20টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করে দিতে পারেন যে দেশে, সেখানে আমাদের আসলে সংস্কারের বিষয়টা আরো গভীরভাবে ভাবতে হবে। আমি ছোট্ট একটা কথা দিয়ে আমার কথা শেষ করছি, যে মানুষের সংস্কার ছাড়া আসলে সমস্ত সংস্কারই কুসংস্কার। তা আমাদের দেশের মানুষের সংস্কারটা আসলে খুব বেশি দরকার। ধন্যবাদ সবাইকে।